থানায় এবং কোর্টে মামলা করার পার্থক্য কি? আমরা অনেকেই জীবনে একটা সময় না একটা সময় সমস্যায় পড়ি, যেমন চুরি, মারধর, জমি দখল, প্রতারণা বা পারিবারিক ঝামেলা হয়ে থাকে। তখন প্রশ্ন আসে, আপনি কোথায় মামলা করবেন, থানায় নাকি কোর্টে? কোথায় মামলা করলে বেশি কার্যকর হবে, কিভাবে মামলা করবেন? এ সকল প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। চলুন সহজভাবে বুঝি কখন, কোথায়, কিভাবে মামলা করবেন। প্রথমে জানি থানায় মামলা করা মানে কি। থানায় মামলা করা মানে হলো অপরাধ সংঘটিত হয়েছে এবং আপনি পুলিশকে জানাচ্ছেন যেন তারা তদন্ত করে, অপরাধীকে গ্রেপ্তার করে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে পারে। এখন প্রশ্ন হলো, কি ধরনের অপরাধ হলে থানায় যাবেন? যদি চুরি হয়ে থাকে, কেউ আপনাকে মারধর করলে, কেউ আপনাকে মারধর করার হুমকি বা থ্রেট দিলে থানায় যাবেন। টাকা পয়সা নিয়ে প্রতারণা করলেও থানায় যেতে হবে। এছাড়াও আরও অসংখ্য ক্রাইম সংক্রান্ত বিষয় আছে যেগুলো নিয়ে থানায় মামলা করতে পারবেন। থানায় গেলে আপনি এফআইআর বা জিডি করতে পারবেন। এরপর পুলিশ তদন্ত করা শুরু করবে, অপরাধীকে ধরার জন্য কাজ করবে এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে চেষ্টা করবে। গ্রেফতারের পর চার্জশিট দিয়ে কোর্টে পাঠাবে। মূলত এইভাবেই বিচারের পথ শুরু হয়, থানার মাধ্যমে। এখন আসি, কোর্টে কখন মামলা করবেন। কোর্টে মামলা মানে আপনি সরাসরি বিচারকের কাছে অভিযোগ করছেন এবং বিচার চাচ্ছেন। এখানে মূলত আইনগত অধিকার, সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে বিচারক সিদ্ধান্ত দেন। যেসব কারণে কোর্টে মামলা করবেন তা হলো, কেউ যদি জমি দখল করে, চেক দিয়ে প্রতারণা করে বা কেউ আপনার সম্মান নষ্ট করলে। এছাড়া পারিবারিক সমস্যা ক্ষেত্রে যেমন ডিভোর্স, ভরণপোষণ, উত্তরাধিকার ইত্যাদি সমস্যা নিয়ে কোর্টে মামলা করতে পারবেন। কোর্টে গেলে আপনাকে লিখিত অভিযোগ দিতে হয়। এরপর উভয় পক্ষকে নোটিশ পাঠানো হয়, সাক্ষ্য গ্রহণ ও শুনানি হয়, শেষে রায় ঘোষণা করা হয়। এখানে পুলিশ নয়, বিচারকই সব সিদ্ধান্ত দেন। বাস্তব কিছু উদাহরণ দিয়ে সহজে বোঝার যাক। চুরি হলে থানায় এফআইআর, চেক ডিজোনার করলে কোর্টে মামলা, জমি দখল হলে দেওয়ানি আদালতে দখল পুনরুদ্ধারের মামলা করবেন। টাকা পয়সা নিয়ে ঠকালে প্রতারণার মামলা করবেন। মনে রাখবেন, সব সমস্যা থানায় যায় না, সব সমস্যার সমাধান কোর্টও না। বুঝতে হবে এটি অপরাধমূলক ক্রিমিনাল নাকি আইনি অধিকার ভিত্তিক সিভিল বিষয়। যদি অপরাধমূলক হয়ে থাকে তাহলে ক্রিমিনাল, আর যদি আইনের অধিকারমূলক হয়ে থাকে তাহলে সিভিল। কখনো যদি পুলিশ মামলা না নেয় তাহলে কোর্টে গিয়ে সিআরপিসির ২০০ ধারা অনুসারে অভিযোগ করতে পারেন। জমি সংক্রান্ত হলে কোর্টে ঘোষণা, ইনজাংশন বা দখল পুনরুদ্ধার মামলা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। কোথাও না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এছাড়া এ ধরনের আইনি তথ্য পেতে আমাদের পেজটি ফলো করুন।